মাঠের পরে মাঠ ধান, এইটা হচ্ছে নবান্নের উৎসব, যেটা পহেলা বৈশাখীতে দেখা যায়। আসলে মূল ব্যাপারটা হচ্ছে বর্তমান পয়লা বৈশাখী পালন করা আমাদের বাংলাদেশের যে শহর কেন্দ্রিক যে ব্যাপারগুলো আর গ্রামের যে ব্যাপারগুলো দেখেন সম্পূর্ণ ভিন্ন। আসলে আমি আপনাদেরকে এইটাই বুঝাতে যাচ্ছি, পয়লা বৈশাখ মানে পান্তা ইলিশ খাওয়া না। পয়লা বৈশাখ মানেই যে উৎসব মুখরভাবে শোভাযাত্রা করা, এটা না। পয়লা বৈশাখ মানে হচ্ছে যে কৃষকের নতুন ফসল, নতুন ধান, এটা ঘরে তোলা। এবং তখনকার সম্রাট আকবরের সময় সম্রাট আকবর যেটা চিন্তা করছিল সেটা হচ্ছে জমিদার এবং কৃষকদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলা, এবং তারা যে বছরে খাজনা দেয় সেই খাজনা প্রদানের মাধ্যমে কৃষকদেরকে মিষ্টি মুখ করানো, জারি সারি ভাটি গান এইগুলোর আয়োজন করে তাদেরকে আনন্দদায়ক দেওয়া, আনন্দ মুখরিত একটা পরিবেশ তৈরি করা। সেই কৃষকের জীবন রয়েই গেছে। পয়লা বৈশাখীতেও আজকে তারা ধান কাটতেছে, ধান কাটার উৎসবে মাইতে রয়েছে। আর এক শ্রেণীর মানুষ যারা কিনা বাংলা নববর্ষকে কেন্দ্র করে এক ধরনের মানে একটা বিজনেস খুলে নিয়ে বসছে। এখানে দেখেন যে ছেলে বাপের জন্য খাবার নিয়ে যাচ্ছে জমিনে, যে খাবে এবং তারপরে আবার কি ধান কাটতে মানে লেগে যাবে। এখানে বাপ ছেলে সবাই মিলে ধান কাটার। আর এই ফসল থেকেই আমরা জাতি ভাত পায়ে থাকি, যে চাল ভাত খাই। কেউ কি কখনো ভেবে দেখছেন যে এটা কত কষ্ট করে একটা ফসল উৎপন্ন করে সেই ফসলের কাটার মুহূর্ত হইতে পারে, আর এটা কতটা আনন্দদায়ক? এটা গ্রামে না আসলে কখনোই বোঝা যাবে না। গ্রামীণ জীবনযাপনের এই অধ্যায়ে না গেলে এটা আপনারা বুঝতে পারবেন না। আমি মনে করি পয়লা বৈশাখ মানেই যে শুধুমাত্র যে পান্তা ইলিশ খাওয়া, এরকম কোনো ব্যাপার না। পান্তা ইলিশ একটা মানুষের জীবনে যে পান্তা ইলিশ খায় উৎসব পালন করে না। কৃষকদের নিয়ে ভাবার চিন্তা করেন, কৃষকদের নিয়ে ভাবেন, এবং কৃষি ফসল উৎপন্ন কিভাবে বৃদ্ধি পায়, মানে জমিনে কিভাবে ফসল উৎপন্ন হয়, কিভাবে আমরা শস্য সুফলা সুন্দর বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পারবো, বাঙালিকে তুলে ধরতে পারবো বিশ্ব মানচিত্রে, এই গোড়ায় ফিরে আসেন, এই চিন্তা ভাবনা তৈরি করেন। আমি মনে করি আপনাদের জীবন আরও সুন্দর হবে। শুধুমাত্র পয়লা বৈশাখী উদযাপন করলেন আর ওই মানে শোভাযাত্রা করলেন, এইটা আসলে জীবন বা কেন্দ্রিক না। এইটাই মানুষের জীবনের একটা অধ্যায় বা অংশবিশেষ নয়।